হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকের রেসিপি এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইস করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে একটু আমরা দেখে নিই। ফার্স্টে এখানে লাগছে গাজর, বিনস, ভেজিটেবলের মধ্যে গাজর, বিনস, আর লাগছে রসুন, আর লাগছে লঙ্কা কুচি। আর এদিকে মা এখানে চালটা, এটা হচ্ছে বিরিয়ানি চাল। বিরিয়ানি চাল তো এটা। এই চালটা দিয়ে মা আজকে ফ্রাইড রাইস করবে, তা মা এটা কিছুটা সেদ্ধ করে রেখেছে। 90% মা সেদ্ধ করে রেখেছে। আর এদিকে লাগছে ডিম, নুন, গোলমরিচ, চিনি, আর লাগছে ভিনিগার আর সোয়া সস। তো আসুন দেখে নিই মা কীভাবে করছে। অ্যাজ ইউজুয়াল যেটা বলার থাকে প্রত্যেক দিনই, টাইমটার জন্য একটু হবে, টাইমটা অ্যাডজাস্ট করার জন্য মা এখানে গাজর আর বিনসটা অলরেডি কড়াইয়ে দিয়ে দিয়েছে, ভাজতে শুরু করেছে, সবেমাত্র দিয়ে ভাজতে শুরু করেছে। এবার রেসিপিটা স্টার্ট হচ্ছে। ফার্স্টে মা রসুন দিচ্ছে কড়াইয়ে, তারপরে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি, গাজর বিনস ভাজতে একটু সময় লাগবে, তার জন্য মা আগে থেকেই কড়াইয়ে দিয়ে দিয়েছিল ভাজতে, সবেমাত্র দিয়েছে, তারপরেই আপনাদের এটা দেখানো হচ্ছে। এবার গাজর আর বিনসটা এর মধ্যে মা অ্যাড করে দিচ্ছে, দিয়ে ভাজছে। দেখুন বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, কাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে, একভাবে হয়ে যাচ্ছে। দেখুন মায়ের ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে মা এর মধ্যে দেবে ডিম। মায়ের মধ্যে দুটো ডিম অ্যাড করছে। আচ্ছা, আপনারা দুরকম প্রসেসে করতে পারেন, ডিমটা আগেও ভেজে নিতে পারেন। মা এই প্রসেসে করছে, ডিমটা কড়াইয়ে ভেজিটেবল ভাজা হয়ে যাওয়ার পরে একটু ভেজিটেবলটা সরিয়ে তার মধ্যে দুটো ডিম মা অ্যাড করলো। ডিমটা একটুখানি ওর মধ্যেই ওরকমভাবে থাকবে, একটু শক্ত হতে দিতে হবে, তারপরে ডিমটাকে মা নাড়বে। অল্প অল্প করে মা নাড়তে থাকবে। এবার দেখুন ডিমটা অল্প একটু শক্ত হয়ে গেছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পরে। এবার মা অল্প অল্প করে ডিমটাকে নাড়তে থাকবে, ভাঙতে থাকবে। এটা মা এই প্রসেসে করে কারণ যাতে ডিমগুলো আলাদাভাবে বোঝা যায়, ভেজিটেবলের সাথে ডিমগুলো যাতে লেগে না যায়। নাহলে আপনারা আপনাদের সুবিধা মতো ডিমটাকে আলাদাভাবে ভেজে করতে পারেন। দেখুন মা এবার কেটে কেটে নিচ্ছে ডিমগুলোকে। ডিমটা একটু শক্ত হয়ে গেছে। দেখুন ডিমটা ছোট ছোট করে নিচ্ছে মা। এরপরে মা অ্যাড করছে চিনি। তারপরে মা অ্যাড করছে নুন। চিনিটা মার এখানে দেওয়ার একমাত্র, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দেওয়া কালারটা ক্যারামেলাইজ হয় আর খেতেও একটু অন্যরকম হয়। আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন। হ্যাঁ, মা এবার এর মধ্যে রাইসটা দিয়ে দেবে, যে রাইসটা মা করে রেখেছিল। দেখুন আস্তে আস্তে করে রাইসটা এবার মা নাড়ছে যাতে রাইসটা ভেঙে না যায়।
আচ্ছা, এখানে অল্প একটু মা ভিনিগার অ্যাড করবে, খুব সামান্য, ছোট চামচের 1 চামচ ভিনিগার মা অ্যাড করলো। আর মা ফ্রাইড রাইসটা একটু সাদা সাদা রাখতে চাইছে, যার জন্য এটা যে সোয়া সসটা যেটা মা অ্যাড করবে সেটা খুব সামান্য সোয়া সস অ্যাড করবে। আপনারা চাইলে ডার্ক সোয়া সস অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপরে মা অ্যাড করছে গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে বাচ্চাদের যখন দেবেন তখন ওই লঙ্কাটা একটু অ্যাভয়েড করে দিতে পারেন, কারণ লঙ্কাটা মুখে পড়লে ওদের অসুবিধা হবে। দেখুন মা খুব আস্তে আস্তে করে নাড়ছে যাতে রাইসটা ভেঙে না যায়। আচ্ছা, এরপরে মা অ্যাড করবে সোয়া সস, খুব সামান্য সোয়া সস। মা কিন্তু এটাকে সাদা রাখবে। এই ছোটো চামচ, একদম ছোটো চামচটা দেখলেন মা যে চামচটা ইউজ করছে সেই চামচের 1 চামচ সোয়া সস মা দিল। খুব সিম্পলভাবে করা ফ্রাইড রাইস রেসিপি। দেখুন ফ্রাইড রাইস অলরেডি রেডি। আচ্ছা, ফ্রাইড রাইস মানে এগ ফ্রাইড রাইস অলমোস্ট রেডি। তো আবারও একবার বলে দিই, চিনিটা মা অ্যাড করেছে ক্যারামেলাইজের জন্য। আপনারা যদি না চান তো না দিতে পারেন, তবে চিনি দিলে একটা আলাদা স্বাদ হবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে, সাদাও আছে অথচ বেশি সোয়া সস তো হয়নি, দেওয়া হয়নি। সো এগ ফ্রাইড রাইস রেডি। মা এবার ডিশে ট্রান্সফার করবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর হবে। আপনারা প্লিজ 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 বাড়িতে একবার ট্রাই করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। দেখুন মা এবার ডিশে ট্রান্সফার করছে। আপনাদের আবারও একবার বলে দিই, এক একজনের প্রসেস এক এক রকমের। মা এই প্রসেসে এগ ফ্রাইড রাইস করে, তো অনেকের প্রসেস আবার মিলেও যেতে পারে, অনেকের আবার মেলেও না। আশা করি এই প্রসেসে আপনাদের ভালো লাগবে। দেখুন সোয়া সসটা বেশি হয়নি, রাইসটা কিন্তু সাদা সাদাই থেকে গেছে। বেশি সোয়া সস দিলে আবার খেতে বাজে হয়ে যাবে। সো আজকে দেখলেন এগ ফ্রাইড রাইস খুব চটজলদি হয়ে গেল। বাচ্চাদের করে দিলে সত্যি ভালোবেসে খাবে, কিন্তু বাচ্চাদের দেওয়ার সময় একটু মনে রাখবেন, মানে একটু অ্যাভয়েড করবেন চিলিটা। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর আশীর্বাদ করুন আমি আর আমার মা এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের আশীর্বাদ আমাদের খুবই দরকার। তো আজকের রেসিপি এগ ফ্রাইড রাইস এই অবধি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন, টাটা।